সবাইকে নমস্কার। আমি হৃদয় চন্দ্র বর্মন, কুষ্টিয়া মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। এক ধরনের রোগ, যে রোগটা আসলে সচরাচর দেখা যায় না। এই রোগটা খুবই রেয়ার বলা যায়। সাধারণত আমরা দেখতে পাই না এই রোগটা। তো আজকে আমাদের বাবা একজন, যিনি এই রোগে আক্রান্ত হয়েছেন, আমি ওনাকে একটু দেখাতে চাই। আপনারা যেন ওনার মাধ্যমে আপনার সকলের জন্য সচেতন থাকেন, যেন আপনাদের কোনো এই ধরনের সমস্যায় না ভুগতে হয়। আর মেইনলি এই সমস্যা থেকে আপনারা কিভাবে সচেতন থাকবেন, সেটা হচ্ছে যে আমরা কারণে অকারণে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক যেন আমরা কারণে না খাই, সেই জন্যই মেইনলি আমার এই ভিডিও করা। তাহলে চলুন একটু আমাদের বাবার কি সমস্যা হয়েছে এই ওষুধ খাওয়ার জন্য আমরা একটু দেখি। এই হচ্ছে আপনারা সকলে দেখছেন ভিডিও বাবার গায়ে। আসলে বাবা মেনে হচ্ছেন, বাবা যখন শুরুতে আমাদের হসপিটালে আসতেন, আজকে থেকে প্রায় 15 দিন আগে উনি হসপিটালে ভর্তি হয়েছিলেন। তখন ওনার গায়ে এই যে আপনার দেখছেন চামড়াগুলো পুরো কালো হয়ে গেছে, এই কালো চামড়া কিন্তু ছিল না। ওনার গায়ে ছিল লালচে চামড়া, যেটাকে বলা হয় র্যাশ। আর হচ্ছে ওনার ব্লিচ টাইপের ছিল, মানে ফসকা টাইপের। আর হচ্ছে আপনার এক্সফোলিয়েশন, মানে চামড়া নিজে থেকে উঠে যাইত। আর এই ডিজিজটার নাম হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। আর এটা মেনলি হয় কি হবে, এটা মেনলি হয় আমরা যখন বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিশেষ করে ড্রাগ রিয়াকশনের কারণে বা ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। আমাদের বাবা যখন অসুস্থ হন শুরুতেই, ওনার মেনলি সমস্যা ছিল যে উনি কফে কম, মানে ওনার কাশি ছিল দীর্ঘদিন ধরে। তো সেক্ষেত্রে ওনার কফ পরীক্ষা করা হয়। এই কফ পরীক্ষা করার মাধ্যমে ওনার হচ্ছে যক্ষা রোগ ধরা পড়ে। আর এই যক্ষা রোগের জন্য ওনাকে তখন এন্টিটিবি ড্রাগ দেওয়া হয়, ওষুধ দেওয়া হয় বা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেটা খেয়ে ওনার শরীরে এরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটা সাধারণত সচরাচর হয় না মানুষের শরীরে। যেহেতু ওনার শরীরে একটু ব্যতিক্রম ছিল, সেক্ষেত্রে ওনার এই সমস্যাটা দেখা দিয়েছে। তো এই সমস্যাটা আমাদের যে কারোরই হতে পারে। এই জন্য আমরা কি করব, সবাই একটু সচেতন থাকবো। এবং যদি আমাদের শরীরে কোনো ধরনের ওষুধপত্র খাওয়ার পরে ধরনের লালচে দাগ বা কোনো ধরনের ফসকা এবং চামড়া নিজে থেকে উঠে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেন একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিই। আর আর এই রোগটা আমাদের বাবার, কিন্তু এই রোগটা কোনো ধরনের ভাইরাল বা ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে হয়নি। এই রোগটা মূলত হয়েছে তার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াটা আসলে কি হবে কাজ করতো না শরীরে, এটা যদি আমি একটু বলি। সেক্ষেত্রে উনি যখন এনটিটিভি ড্রাগ বা ওষুধ খান, তখন কি হয়, আমাদের বাবার শরীরে এক ধরনের জিন ছিল, এইচএলএ জিন। এই জিনটা আমাদের সবার শরীরে থাকে। তো এই এইচএলএ জিনের মধ্যে বাবার কিছু পরিবর্তন ঘটে। এইচএলএ জিন বা নাম হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন জিন। এই জিনের মধ্যে কিছু পরিবর্তন ঘটে, যে কারণে তখন আমাদের এই জিন হাইপার সেন্সিটিভিটি ক্রিয়েট করে বা অতিমাত্রায় সংবেদনশীলতা। এই হাইপার সেন্সিটিভিটি কি করে, এনকে সেল আর টি সেল, এই এনকে সেল আর টি সেলকে অ্যাক্টিভেট করে। আর এই এনকে সেল আর টি সেল কি করে, আমাদের শরীরে যদি কোনো ধরনের ফরেন বডি বা কোনো ধরনের ভাইরাল ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু এই এইচএলএ জিন বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন জিনের মধ্যে পরিবর্তন হওয়ার কারণে এই এনকে সেল আর টি সেল জিন কোনো ধরনের ফরেন বডিকে আক্রমণ না করে আমাদের শরীরের যে ত্বক, এই ত্বকের দুইটা লেয়ার থাকে, একটা বলা হয় এপিডার্মিস আর ডার্মিস। এই এপিডার্মিস লেয়ারের এপিডার্মিস আবার হচ্ছে 5টা স্তরে বিভক্ত। এটার 5 নম্বর যে স্তর বা সবার নিচের স্তর, তার নাম হচ্ছে স্ট্রেটাম বেজালে। এই স্ট্রেটাম বেজালে স্তরে থাকে এক ধরনের কোষ বা সেল, সেগুলোর নাম হচ্ছে ক্যারাটিনোসাইট। এই ক্যারাটিনোসাইট সেল গুলোকে আমাদের যে এনকে সেল আর টি সেল ছিল, তারা এদেরকে সেল অ্যাপোপ্টোসিস করে ফেলে বা মেরে ফেলে। যে কারণে তখন কি হয়, আমাদের ত্বকের যে এপিডার্মিস বা উপরের ত্বক আছে, এই ত্বকটা সরে যায় নিজে থেকে, বা আমরা হাত দিলে সেই ত্বকটা উঠে আসে। এই জন্যই মেনলি বাবার এই সমস্যাটা হয়েছে। তো এই থেকে আপনারা অবশ্যই সকলে সচেতন থাকবেন। যদি আপনাদের শরীরে এই ধরনের কোনো সমস্যা দেখা দেয়, কোনো ধরনের ওষুধ খাওয়ার পরে বা অ্যান্টিবায়োটিক বিশেষ করে খাওয়ার পরে যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই আপনারা অতি সত্বর
যত তাড়াতাড়ি পারেন একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আমরা সকলে সচেতন থাকতে পারি এবং আপনাদের বন্ধু বান্ধবরাও এই বিষয়ে জানতে পারে এবং তারাও যেন সচেতন থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।